রাসূলের আগমনে যদি খুশি না হয় তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। আপনারা জেনে থাকবেন যে উত্তরবঙ্গের মধ্যে একটি বৃহত্তম দরবার শরীফ হলো হাকিমি আফসারিয়া খাস মুজাদ্দিদিয়া দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দূরে কাছের দর্শকবৃন্দ, আমরা যে কয়েকটি প্রোগ্রাম হাকিমে আফসারিয়া জামিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং হাকিমে আফসারিয়া খাস মুজাদ্দিদিয়া দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি, আমাদের সকল প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় চাচাজান, আমাদের দরবারের বিশেষ ব্যক্তিত্ব, যিনি দরবারের সমস্ত কাজ উনি নিজে পরিচালনা করেন। শাহজাদপুরে যে ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জুলুস হয়, এইটার পরিচালক উনি। সাধারণত উনি এটা পরিচালনা করেন এবং একক ব্যক্তিত্ব হিসেবে উনি এটা আমাদের কাছে উপহার দিচ্ছে। তো আমি চাচার কাছে জানতে চাই এই সম্পর্কে, আপনি এই বছর 2025 সালে ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুসটা আপনি কিভাবে সাজিয়েছেন, আর এইটা আপনার কাছে মানুষেরা কিভাবে কেমন ভাবে আনন্দ প্রকাশ করছে আপনার কাছে, এটা দ্বারা আপনি কি অনুভূতি উপলব্ধি করছেন, চাচা আপনি একটু দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা আমার উপর রেখেছেন যে আসছে আগামী ঈদে মিলাদুন নবী উপলক্ষে এবং ঈদে মিলাদুন নবীর যে জুলুস প্রোগ্রাম উপলক্ষে হাকিমি আফসারিয়া খাস মুজাদ্দিদিয়া দরবার শরীফ কি ধরনের পরিকল্পনা বা কি ধরনের প্রোগ্রাম গ্রহণ করেছে সে বিষয়ে আমি আপনাকে সংক্ষেপে অবগত করছি যে আপনারা জেনে থাকবেন যে উত্তরবঙ্গের মধ্যে একটি বৃহত্তম দরবার শরীফ হলো হাকিমি আফসারিয়া খাস মুজাদ্দিদিয়া দরবার শরীফ এবং উত্তরবঙ্গের মধ্যে সুন্নিয়তের একটি বিশাল ধরনের প্ল্যাটফর্ম হলো হাকিমি আফসারিয়া খাস মুজাদ্দিদিয়া দরবার শরীফ। প্রতি বছরের ন্যায় এবছরও হাকিমি আফসারিয়া খাস মুজাদ্দিদিয়া দরবার শরীফ একটি বর্ণাঢ্য জুলুস র্যালি বা আনন্দ র্যালির আয়োজন করেছে। আগামী 11ই রবিউল আউয়াল আমাদের হাকিমি আফসারিয়া খাস মুজাদ্দিদিয়া দরবার শরীফ একটু ঈদে মিলাদুন নবী উপলক্ষে একটি মাহফিলের আয়োজন করেছে। একটি বৃহত্তর মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে হাকিমি আফসারিয়া খাস মুজাদ্দিদিয়া দরবার শরীফে। এছাড়াও তার পরবর্তী দিন মানে 12ই রবিউল আউয়াল বা আসছে আগামী 6 তারিখে আমরা শাহজাদপুরের বুকে একটি বিশাল বর্ণাঢ্য জোসনে জলুস বা আনন্দ র্যালির আয়োজন করেছি। সেটি আমাদের দরবার শরীফ থেকে সকাল 8:30 অনুষ্ঠিত হয়ে শাহজাদপুর শহর প্রদক্ষিণ করে এবং দরবার শরীফে এসে আমাদের দরবার শরীফের প্রতিষ্ঠাতা এবং আমাদের দরবার শরীফে আমাদের যে মাথার তাজ হযরত আল্লামা আফসার আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আমাদের আসতে আগামী ঈদে মিলাদুন নবীর যে বর্ণাঢ্য আয়োজন এটি আমরা সমাপ্ত করতে যাচ্ছি। তো সেহেতু আপনাদের সকলকে, যারা এই প্রোগ্রাম আপনারা দেখছেন দূরে এবং কাছে থেকে, সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে ঈদে মিলাদুন নবীর জুলুসে যোগ দেওয়ার জন্য, ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। যারা দূরে আছেন, যেখান থেকে যার যতটুকু সম্ভব ঈদে মিলাদুন নবীতে অংশগ্রহণ বা ঈদে মিলাদুন নবীর বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এছাড়াও আপনারা যারা আশেপাশে আছেন, আমাদের শাহজাদপুরের আশেপাশে যারা আছেন, তাদের সকলকে আমরা হাকিমি আফসারিয়া খাস মুজাদ্দিদিয়া দরবার শরীফের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আমাদের দরবার শরীফের সাথে এসে জুলুস করার জন্য। এবং আমাদের আসেন, আমরা যারা মুমিন আছি কাঁধে কাঁধ মিলিয়ে রাসূলের এই আনন্দ, রাসূলের জন্মদিন বা এই জোসনে জুলুসে ঈদে মিলাদুন নবী আমাদের এই মহৎ আনন্দের দিনটিকে আমরা সকলে আরো একসাথে হয়ে আমাদের খুশিটাকে ভাগাভাগি করে নেই। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার চাচা আবু বকর মোহাম্মদ শিবলিকে, যিনি আমার মুর্শিদ কিবলার সুযোগ্য নাতি ছেলে, যিনি দরবারের কর্ণধর, যিনি দরবারকে পরিচালিত করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা ওনার ছত্রছায়া থেকে আমরা দরবারের বিভিন্ন কার্যক্রম আমরা পালন করে থাকি। সেই সাথে আমরা ওনার উৎসাহ নিয়েই, ওনার পক্ষ থেকে আমাদের ওনার সহযোগিতা নিয়ে আমরা আগামী জুলুস, আগামী শনিবার সকাল 8:30 হাকিমি আফসারিয়া খাস মুজাদ্দিদিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু করে জুলুস শুরু হবে, শাহজাদপুর প্রদক্ষিণ করে আবার দরবারে ফিরে আসবে ওনার মাধ্যমে। এজন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ এবং মহতি একটা কাজে অংশগ্রহণ করতে পারছি, যেটা ওনার সহযোগিতায়। আমি আরো বলতে চাই, আমার পিসাব কিবলা হুজুর আফসার আলী রহমাতুল্লাহ আলাইহি, যিনি শাহজাদপুরে সুন্নিয়ত
শাহজাদপুরে যে সুন্নিয়তের কার্যক্রম যেটা বলিষ্ঠ কণ্ঠে যিনি প্রতিষ্ঠিত করেছেন, সেটা একমাত্র অবদান হলো হাকিমিয়া আফসারিয়া খাসমুদ্দিন দরবার শরীফের একমাত্র আপনার অবদান যার তিনি হলেন আফসার আলী রহমতুল্লাহ আলা। তো শাহজাদপুরে যত সুন্নিয়তের মাহফিল হয়, যত সুন্নিয়তের প্রোগ্রাম হয়, সুন্নিয়তের যত বড় বড় কনফারেন্স হয়, এই সমস্ত কনফারেন্সে আমার হুজুর কেবলা সভাপতি থাকতেন। দূর দূর দেশ থেকে সুন্নিয়তের বড় বড় আলেম ওলামা আসতো আমাদের এখানে কনফারেন্স করার জন্য। সেই সকল কনফারেন্সগুলো পরিচালনা না সভাপতির দায়িত্ব পালন করতেন আমার কেবলা হুজুর কেবলা। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, শাহজাদপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত হাকিমিয়া আফসারিয়া খাসমুদ্দিন দরবার শরীফ, এখানে ওনার মাজার শরীফ আছে, এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে। আপনাদের সকলকে আহ্বান করছি, আপনারা সকলে আমাদের এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করুন। আসুন আউলিয়া কেরামদের সোহবত অর্জন করি, সেখানে যুগশ্রেষ্ঠ জামানার মোজাদ্দেদ আফসার আলী রহমতুল্লাহ আলা ওনার নির্দিষ্ট অর্জন করি। ওনার মাজারের পাশে আমাদের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।